হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস জুলাই শিডিউল রিক্রুটমেন্ট 2025-এর জন্য অপেক্ষা করছো, তো তোমাদের জন্য আজকে কিন্তু আমি একটা লেটেস্ট আপডেট নিয়ে এসেছি। তো তোমরা সকলেই জানো যে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস কিন্তু বছরে দুবার রিক্রুটমেন্টটা জারি করে, একবার জানুয়ারি মাস নাগাদ আর একবার কিন্তু জুলাই মাস নাগাদ। এবং জানুয়ারি মাসে যে শূন্যপদটা রেখেছিল সেটা হচ্ছে 21,413। সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করেছিল। এবং তোমরা জানো যে সেই রিক্রুটমেন্টটাতে কিন্তু ফোর্থ লিস্ট অর্থাৎ 4টি মেরিট লিস্ট কিন্তু জারি হয়েছিল। তো এই 21,413 পোস্টে যে জানুয়ারি মাসে যে রিক্রুটমেন্টটা জারি করেছিল তার কিন্তু সমস্ত প্রক্রিয়ার লাস্ট ডেট হচ্ছে 30শে জুন। তো এই 30শে জুন পেরিয়ে গেলে কিন্তু আর কোনো লিস্ট জারি হবে না। এবং তোমরা জানো যে 4টে মেরিট লিস্ট অলরেডি জারি হয়ে গেছে। 1 জুলাই পর্যন্ত 4th মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে। তো তোমরা অনেকেই অপেক্ষা করছো যে তোমাদের নতুন রিক্রুটমেন্টটা কবে জারি হবে। তো সেটা তো আমি তোমাদেরকে আজকে বলবো, এবং তার সাথে সাথে তো সেই রিক্রুটমেন্টে তোমাদের কত শূন্যপদ থাকতে চলেছে আজকের ভিডিওতে আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। এবং এই নিয়োগে তোমাদের কি কি পরিবর্তন হচ্ছে এবং কি কি পরিবর্তন হচ্ছে না সেটাও আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেব। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি। জিডিএস সংক্রান্ত পোস্ট লেটেস্ট আপডেট সব দিকে আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমাদের জানুয়ারি মাসের যে রিক্রুটমেন্ট সেখানে শূন্যপদ ছিল 21,413, এবং সেই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু 4টে মেরিট লিস্ট জারি হয়েছে। তো এই 4th মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট হচ্ছে 1 জুলাই। তো এটা হচ্ছে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের রিক্রুটমেন্টের কথা। তো এরপর হচ্ছে তোমাদের নিউ শিডিউল অর্থাৎ জিডিএসের নতুন শিডিউল কবে আসতে চলেছে না, আসতে চলেছে জুলাই থেকে আগস্টের মধ্যে। তো তোমাদের আগস্ট মাস না যেতেও পারে, জুলাই মাস নাগাদই কিন্তু রিক্রুটমেন্ট জারি হয়ে যেতে পারে। তো সেখানে যদি তোমাদের শূন্যপদের কথা বলি, তোমাদের শূন্যপদ কিন্তু এবারে কিন্তু একটু বেশিই থাকবে। এবারে শূন্যপদ তোমাদের কিন্তু 25,000 থেকে 30,000-এর মধ্যে থাকতে পারে, হয়তো 30,000-ও পেরিয়ে যেতে পারে। সেটা তোমরা রিক্রুটমেন্ট জারি হলে দেখতে পাবে। মোটামুটি তোমরা একটা ধরে রাখো যে 25,000 থেকে 30,000-এর মধ্যে কিন্তু শূন্যপদটা থাকতে চলেছে। তো এরপর হচ্ছে তোমাদের কি কি পরিবর্তন থাকতে চলেছে। তো একটা ডিপার্টমেন্টকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে কি বলা ছিল না, নোটিশে বলা ছিল যে এখানে 10th পাস থেকে 12th পাস যোগ্যতা করে দেওয়া হোক। তো আমি তোমাদেরকে একটা আনুমানিক হিসেবে বলে রাখছি, এখানে কিন্তু কোনোদিনই 10th পাস থেকে 12th পাস করানো হবে না। আমি তোমাদেরকে একটা আনুমানিক হিসেবে বলে রাখলাম, কারণ জিডিএস হচ্ছে একটা গ্রুপ ডি এর নিচের লেভেলেরও চাকরি। তো বুঝতে পারছো তাহলে কি করে এখানে 12th পাস করানো হবে। তো এটা একটা ডিপার্টমেন্টকে নোটিফিকেশান পাঠানো হয়েছে, তো এটা 12th পাস করবে না। তো আমি তোমাদেরকে এটা একটা আনুমানিক হিসেবে বলে রাখলাম। তো এটা একটা নোটিফিকেশান ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে, তো এটাকে 12th পাস করবে না। আমি তোমাদেরকে একটা আনুমানিক হিসেবে বলে রাখলাম। তো তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের জিডিএসের কোয়ালিফিকেশান 10th পাসই থাকতে চলেছে। তো তোমাদের 10th পাসই কিন্তু থাকবে। তো যদি বলে রাখি পরিবর্তন হলেও হতে পারে তোমাদের সিলেকশনের উপরে। তো তোমাদের সিলেকশনটা কীভাবে হয় না, জিডিএসে তোমাদের 10th-এ পার্সেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট জারি হয়। তো সেইভাবেই কিন্তু মেরিট লিস্টটা জারি হবে। তো মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আসবে অর্থাৎ মেরিট লিস্টে যারা সিলেক্ট হবে, তো সেই সব ক্যান্ডিডেটদের একটা হয়তো 50 মার্কসের একটা টেস্ট হতে পারে। তো এটা নেওয়া হতে পারে। তো এটা তোমাদের হলেও হতে পারে যে যে সমস্ত ক্যান্ডিডেটদের মেরিট লিস্টের নাম আসবে তাদেরকে একটা 50 মার্কসের টেস্ট নেওয়া হতে পারে। তো এই 50 মার্কসের টেস্টটাতে কোয়ালিফাই হওয়ার পর তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে পাঠানো হবে। তো সবার এক্সাম কিন্তু নেওয়া হবে না, যে অ্যাপ্লিকেশন করলাম মানে যে সবার এক্সাম নেওয়া হবে তেমনটা কিন্তু নয়। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের মেরিট লিস্টের নাম আসবে হয়তো 50 মার্কসের টেস্টটা নেওয়া হতে পারে, এরকমই একটা প্রপোজাল ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে, যদিও এখনও অ্যাপ্রুভাল আসেনি। তো এটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয়, তাই আমি একটা আনুমানিক হিসেবে বলে রাখলাম। তো এখনও পর্যন্ত নোটিফিকেশান অনুসারে তোমাদের মেরিট লিস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশনই অফিসিয়াল আছে। আর তোমাদের এই 50 মার্কসের টেস্টটা যখন তোমরা নোটিফিকেশান আউট হবে তোমরা দেখতে পাবে যে এটা লাগু হচ্ছে নাকি হচ্ছে না। তো এই হচ্ছে তোমাদের পরিবর্তন। তো আর কিছু পরিবর্তনের কথা উল্লেখ করেনি। তো তোমাদের অ্যাপ্লাই কিন্তু জুলাই থেকে আগস্টের মধ্যে, আগস্ট মাস না যেতেও পারে, জুলাইয়ের মধ্যে কিন্তু জারি হয়ে যেতে পারে। তো জুলাইয়ের মধ্যেই এই নিয়োগের নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ এই নিয়োগটারই নাম থাকবে জুলাই শিডিউল। তো জুলাই শিডিউল মানে জুলাইয়ের মধ্যেই থাকবে।
তো তোমরা দেখতেই পেলে তোমাদের শূন্যপদও কিন্তু এবারে বেশিই থাকতে চলেছে। তো যখন এই নিয়োগে তোমাদের অফিসিয়াল আপডেট আসবে আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সব থেকে আগে প্রোভাইড করে দেবো। তাই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জিডিএস সংক্রান্ত পোস্ট লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জন্য যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।